2025 এসএলএসটি 9, 10, 11, 12 গুরুত্বপূর্ণ আপডেট। ওবিসি 17% নিয়েই ভেরিফিকেশন শুরু হয়ে গেল। আমার যা মনে হচ্ছে 2025 এসএলএসটিতে ওবিসি এ, ওবিসি বি থাকছে এবং 17% নিয়েই এই নিয়োগটা হবে। যদি 17% না হতো, মানে ওবিসি এখন যেমন 7%, তাহলে কিন্তু এই নোটিশের সাথে বলে দিত, কিন্তু সেটা কিন্তু বলেনি। এই ভেরিফিকেশন যে শুরু হলো 11, 12, বাকি প্রসেস যে শুরু হলো, বাকিগুলো ধাপে ধাপে শুরু হবে। প্রসেস তো শুরু হলো, যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে তাদের ভেরিফিকেশন শুরু হলো। তো এখানে কোথাও কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানে কোথাও বলেনি, কারণ ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্যই তো এই নোটিশটা দিয়েছে 25 আর 29 তারিখ। তো প্রসেস তো শুরু হয়ে গেল, কিন্তু ওবিসি নিয়ে কিন্তু সেরকম কোনো নোটিশ নেই। তার মানে বোঝাই যাচ্ছে যে 2025 এসএলএসটিতে ওবিসি 17% আগের যে নিয়মটা ছিল 17%, সেটা নিয়েই, যেহেতু এটা অনগোয়িং প্রসেস, এই 17% নিয়েই এই নিয়োগটা হবে আমার যা মনে হচ্ছে। কেননা তাছাড়া এই 2025 এসএলএসটি এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। আর এখানে এই 25 এসএলএসটিতে 16 টিচার্সরা আছে যাদের আগের চাকরি ক্যান্সেল করে নতুন করে পরীক্ষার মাধ্যমে ফিরিয়ে আনার জন্যই তো এই পরীক্ষা। তো এখন যদি ওবিসি 17% না করে এ বি যদি বাদ দিয়ে 7% করে, তাহলে এই 16 টিচার্সরা অনেক বাদ চলে যাবে। তো 2016তে তো আর ওই ওবিসি এ শুধু ওবিসি আর 7% ছিল না, তখন ওবিসি এ বি ছিল, তো চাকরি ছিল। তো আমার যা মনে হচ্ছে, তো এই নিয়োগটাতে অন্তত মনে হয় ছাড় থাকবে, মানে ছাড় হবে এই নিয়োগটাতে, যেহেতু এটা একদম সবার থেকে আলাদা নিয়োগ আর সুপ্রিম কোর্টের নির্দেশে। তো আমার যা মনে হচ্ছে এখানে কোনো সমস্যা হবে না। যা মনে হচ্ছে, যদি হতো তাহলে কিন্তু একটা অন্তত নোটিশ কিন্তু দিয়ে দিত যে ওবিসির ব্যাপারটা। সেরকম কিন্তু কোনো নোটিশ কিন্তু এখানে দেয়নি যে ভেরিফিকেশন শুরু হলো। আর ওবিসি যদি 7% করে, তাহলে অনেকেই বাদ যাবে। 2000 যেমন ফ্রেশার্স বাদ যাবে, তেমন কিন্তু 2016 টিচার্সরাও বাদ যাবে। তো তাহলে চাকরি আর কীভাবে ফিরবে? যদি বাদই যায় তাহলে তো চাকরি আর ফিরছে না। তো সেই সময় তো ওবিসি এ বি হিসেবে তো চাকরি পেয়েছে, তাহলে চাকরি আর কীভাবে, চাকরি তো ফিরে পাওয়ার কোনো আশাই থাকছে না। তো এই হিসাবে আমার যা মনে হচ্ছে, ওবিসি এ আর বি এখানে অন্তত এই 25 এসএলএসটিতে থাকবে। বাকি নিয়োগে যেমন ওই শুধু 7% চালু হয়ে গেছে, যেহেতু এটা একদম আলাদা নিয়োগ। আর তাছাড়া এটা আগের অনেক দিন আগেই নিয়োগটা শুরু হয়েছে এটা, যার জন্য মনে হচ্ছে এখানে ওবিসি এ অ্যান্ড বি থাকবে। যেভাবে চলার অনগোয়িং প্রসেস সেভাবেই চলবে। তবে নেক্সট রিক্রুটমেন্টে কিন্তু শুধু ওবিসি এ আর বি থাকছে না, ওই 7%ই নিয়োগ হবে, মানে নেক্সট এসএলএসটি 3। তো যা মনে হলো তাই, এটুকুই বলার ছিল। আমার মনে হয় না কোনো সমস্যা হবে। তোমাদের মতামত তোমরা দিতে পারো, কিন্তু আমার যেটুকু মনে হলো আমি সেটা তোমাদের শেয়ার করলাম। কারণ যদি এখানে ওবিসি মানে 7% করে, তাহলে অনেকেই বাদ যাবে, একটা সমস্যা হবে। তোমাদের মতামত তোমরা দিতে পারো। আর যারা নোটিশ এখনও দেখোনি, তোমরা নোটিশ দেখে নেবে, আমি ভিডিও দিয়েছি। 25, 29 তারিখে 11, 12 কিন্তু ভেরিফিকেশন শুরু হয়েছে। বাকি নোটিশও খুব তাড়াতাড়ি চলে আসবে। তো যাদের নাম আছে তারা কিন্তু অবশ্যই সেই তারিখে অবশ্যই যাবে ভেরিফিকেশন। আর এই সমস্ত ডকুমেন্টসগুলো, তো কী কী ডকুমেন্টস আমি ডিটেলস দিয়েছি, দেখে নেবে। তো এটুকুই বলার ছিল। সম্ভাবনা আছে ওবিসি এ বি এটাতে, কারণ সম্ভাবনা আছে বলেই ভেরিফিকেশন কিন্তু শুরু হলো। বাদ যাওয়ার সম্ভাবনা নেই আমার মনে হচ্ছে। তোমাদের মতামত তোমরা দিতে পারো।